আমাদেরকে বলেন এরা ঐক্য করে না কেন? কিসের উপর আমরা ঐক্য করতাম? আমরা ঐক্য তো করবো এক এক পয়েন্ট, একটা চুল আমরা ছাড় দিব না। আর কি বলছি বলেন? এক চুল আমরা কি দিব না বলেন? এক চুলও তো আমরা ছাড় দিব না। সেখানে বড় বড় এত বড় বড়গুলো ছাড় দিতাম আমরা না? তো ছাড় না দিলে ঐক্য হবে কেমনে? কি এই জন্য ঐক্য হবে ইমানের উপরে, ঐক্য হবে ইসলামের উপরে, ঐক্য হবে আকীদার উপরে, ঐক্য হবে মাসালার উপরে। আমাদের ইমান ঠিক, আমাদের ইসলাম ঠিক, আমাদের আকীদা ঠিক, সব ঠিক হয়ে যদি আমাদের সাথে কেউ আসতে চাও, ওয়েলকাম। কি বলছি বলেন? ওয়েলকাম, শুভেচ্ছা, স্বাগতম, শুভেচ্ছা। আর যদি আমাদের ইসলামের সাথে, আমাদের আকীদার সাথে, আমাদের মতাদর্শের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের সাথে, আমাদের ইসলামের সাথে যোজন যোজন দূরত্ব রেখে যদি শুধুই সিল মারার ব্যাপারে আমাদের সাথে ঐক্য করতে চান, তোমাদের এই ঐক্য থেকে আমরা একা থাকা ভালো। কারণ আমরা আমাদের ঈমান নিয়ে মরতে চাই। আমরা আমাদের ঈমান নিয়ে কি বলেন? আমরা আমাদের ঈমান নিয়ে কি চাই? আল্লাহ, কথা আমার দূর চলে গেছে না? হ্যাঁ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের ইস্তেমাল কেমন ছিল, কানের ইস্তেমাল কেমন ছিল, জবানের ইস্তেমাল কেমন ছিল, হাতের ইস্তেমাল কেমন ছিল, পায়ের ইস্তেমাল কেমন ছিল, দিমাগের ইস্তেমাল কেমন ছিল, নিজের জীবনের, তার জীবনের সকালবেলা কেমন ছিল, দুপুরবেলা কেমন ছিল, বিকেলবেলা কেমন ছিল, সন্ধ্যাবেলা কেমন ছিল, তার রাত কেমন ছিল, তার দিন কেমন ছিল, তার শুভ শাম কেমন ছিল, সকাল সন্ধ্যা কেমন ছিল, তার অন্ধকার কেমন ছিল, তার আলো কেমন ছিল, তার বিবির কাছে কেমন ছিল, নাতিদের কাছে কেমন ছিল, সন্তানদের কাছে কেমন ছিল, মেয়েদের কাছে কেমন ছিল, জামাইয়ের কাছে কেমন ছিল, সাহাবাদের কাছে কেমন ছিল, ইমাম হিসাবে কেমন ছিলেন, বাবা হিসাবে কেমন ছিলেন, সেনানায়ক হিসাবে কেমন ছিলেন, রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন ছিলেন। কি হয়? এই সবটা যদি আমাদের সাথে মিলাতে পারো, দ্যাটস ওকে। কি বলছি বলেন? তাহলে গুড অ্যান্ড ওয়েলকাম, আসো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। কি হয়? তাহলে বলবো আসো আসো। এমন ঐক্যের জন্য আমরা দিল প্রশস্ত করে বসে আছি। কি হয়? আর এখানে কোনো ছাড় দিবা, কোনো ছাড়ে ঐক্য হবে না। কি বলছি বলেন? কোনো ছাড়ে কি হবে না বলেন? আমার ইসলামকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না, আমার ইমানকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না, আমার তাসাউফকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না, আমার ইহসানকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না। কত দূর চলে গেছে না? তাহলে ছবি আর কত ঝুলাবেন? আচ্ছা, 30 টাকার সাবানের জন্য কত বড় ছবি ঝুলিয়েছি? 30 টাকার সাবানের জন্য নগ্ন ছবি দেশে ঝুলাইছে না? ঝুলাইছে না? ওই যে ছোট্ট একটা মুখে মুখে মাখে, এটার নাম কি? আরে কিউট বা একটা কিছু কর না, বেজলিন। বেজলিন আমার মনে পড়ে না আমি জীবনে কখনো মাখছি বলে, আলহামদুলিল্লাহ। কোন আমি আমার এই ঠোঁটে জীবনে বেজলিন দিছি বলে আমার মনে পড়ে না, যেটা খুব জরুরি নাকি? বুঝেন না কথা? যেটা খুব জরুরি না, কিন্তু এই জন্য এদেশের শহরে শহরে, গ্রামে গ্রামে বড় বড় 70 ফিট আর 80 ফুট আর 120 ফুটের, হ্যাঁ কি বলে এটাকে, আরে ভিউ নিকট ভিউ আর দূর ভিউ, এরকম বড় বড় বিলবোর্ড আর নগ্ন নারী আছে না নাই বলেন? আপনি কি মনে করেন এই শুধু কিউট এটা বিক্রির জন্য এত বড় নগ্ন ছবি দেওয়া হয়েছে? না, এই কিউট বিক্রির জন্য নগ্ন ছবি দেওয়া হয় নাই। এই কিউট বিক্রির জন্য নগ্ন ছবি দেওয়া হয় নাই। শুধু এই সাবানের জন্য এই নগ্ন ছবি দেওয়া হয় নাই। এই নগ্ন ছবি দিয়েছে শুধু এই জাতিটাকে ধ্বংসের জন্য। কি বলছি বলেন? এই নগ্ন ছবি কেন দিছে বলেন? শুধু জাতিকে কি করার জন্য? আমার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, মতের স্বাধীনতা তো আপনাদের আছে। দেখুন, আপনি কল্পনা করেন একটা কিউটের সাথে এত বড় নগ্ন ছবি হবে কেন? একটা সাবানের সাথে এত বড় নগ্ন ছবি হবে কেন? এগুলো দেখার কি এদেশে কেউ নাই? কি হয়? এগুলো দেখার কি এদেশে কেউ নাই? আজকে আমাদের আল্লামা, আমাদের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, এই মানুষটাকে এই জাতি চিনে নাই। আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, সারা পৃথিবী যদি 3 জনকে আলেম ধরা হয়, একজন ধরা হবে আল্লামা আব্দুল মালিক। লেকিন দুর্বৃত্তরা, বাংলাদেশের কিছু দুর্বৃত্তরা মামলা ঠুকে দিয়েছে তার নামে। নাউজুবিল্লাহ বলে না?
ওরা মনে করেছে ওলামাদের বিরুদ্ধে মামলা করে করে আমাদেরকে দমিয়ে দেওয়া যাবে, ওলামাদের বিরুদ্ধে মামলা করে 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 তারা শেষ পর্যন্ত তবলিগ করবে। আচ্ছা, ওলামাদের বিরুদ্ধে মামলা করে তোমরা যেই তবলিগ করবা, এই তবলিগ শেষ পর্যন্ত কোন মানুষটা করবে? মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, যেই মামলার আসামি আব্দুল মালিক সাহেব 1 নম্বর আসামি। কি নাউজুবিল্লাহ, জানেননি? নাউজুবিল্লাহ। এই তবলিগ শেষ পর্যন্ত কে খাবে? আমাদের নোয়াখালীতে একটা, আমার মা ছোটবেলা একটা গল্প কইতো। এক বেটা কুলি 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 ছিল। কি ছিল বলেন? কুলি ছিল। তো কুলি সমনষ্ট হয়ে যাবে, থাক অপ্রাসঙ্গিক, বাড়াল সমনষ্ট হবে। আমার কি বলছি, শেষ পর্যন্ত তোমাদের তবলিগকে কিন্তু জাতি বলে দিব, নেই খাएंगे। জোরে বলেন না ইনশাআল্লাহ। কি বলবে জাতি, কি বলবে বলেন? শেষ পর্যন্ত জাতি বলে দিবে নেই খাएंगे। এত মিথ্যা দিয়ে, এত মিথ্যাচার দিয়ে ওলামায়ে উম্মতকে মামলা করে শেষ পর্যন্ত জাতি বলবে নেই খাएंगे। শেষ পর্যন্ত কেমন হয়ে বেঁচে থাকবা? সংখ্যালঘু এক জাতি হয়ে বেঁচে থাকবা। যেমন এদেশের রেজবিদেরকে কেউ খায় না, এদেশের রেজবিদেরকে কেউ খায় না, এদেশের ভান্ডারীদেরকে কেউ যেমন খায় না, একটা সংখ্যালঘু হিসেবে বেঁচে আছে, এভাবে একটা সংখ্যালঘু হিসেবে বেঁচে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমার কথা দূর চলে গেছে। আমি প্রথম প্রসঙ্গ ছিল আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, এই আয়াতে কারিমার পুরো আয়াতে কারিমা আপনাদের সামনে পড়ার উদ্দেশ্য ছিল আমার, কিন্তু সেখান থেকে আমি চলে গেলাম। রব্বে কারিম আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মনে আছে আপনাদের? শুধুই কি করার জন্য? শুধু জান্নাত সাজাবার জন্যই দুনিয়া দিয়েছেন। দুনিয়াতে এসেছি আমরা শুধুই জান্নাত সাজাবার জন্য, আর জান্নাত সাজাবার জন্যই রব্বে কারিম কোরআন ও হাদিস দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত সাজাবার জন্য কি দিয়েছেন? কোরআন ও হাদিস দিয়েছেন। আপনি দিন শিখবেন, কোরআন ও হাদিস পড়বেন না। দিন শিখবেন, কোরআন ও হাদিসের কাছে যাবেন না। দিন শিখবেন, মাদ্রাসার কাছে যাবেন না। আপনি জামা, ফ্যাক্টরি ছাড়া কাপড় সম্ভব না, ফ্যাক্টরি ছাড়া কাপড় সম্ভব না, ফ্যাক্টরি ছাড়া জুতা সম্ভব না, ফ্যাক্টরি ছাড়া মোবাইল সম্ভব না। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা ছাড়া ইসলাম সম্ভব না। কি বলছি বলেন? বলেন মাদ্রাসা কি না বলেন? মেডিকেল কলেজ ছাড়া ডাক্তার হওয়া সম্ভব না, বুয়েট ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা ছাড়া ইসলাম সম্ভব না। কি বলছি? মুখস্থ করেন, মাদ্রাসা ছাড়া কি সম্ভব না? আমি এখন এক স্লোগান দেই, শুধু এক স্লোগান, বলেন মাদ্রাসা। আবার বলেন, সবাই বলেন মাদ্রাসা। মাদ্রাসা বলেন, মাদ্রাসা ছাড়া ইসলাম হবে না। বলেন মাদ্রাসা ছাড়া ইসলাম কি? মাদ্রাসা ছাড়া ইসলাম হবে না। মাদ্রাসা ছাড়া মুয়াজ্জিন হবে না, মাদ্রাসা ছাড়া ইমাম হবে না, মাদ্রাসা ছাড়া খতিব হবে না, মাদ্রাসা ছাড়া ওয়াইজ হবে না, মাদ্রাসা ছাড়া মুফতি হবে না, মাদ্রাসা ছাড়া মুজাহিদ হবে না, মাদ্রাসা ছাড়া তাবলীগ হবে না। কি? যেহেতু ফ্যাক্টরি, কি বলছি? ফ্যাক্টরি। তো ফ্যাক্টরি ছাড়া কি হবে? ফ্যাক্টরি ছাড়া কিছু হবে? ফ্যাক্টরি ছাড়া কিছু কি হবে না। এই জন্য মাদ্রাসা কোরআনে কারিমের ফ্যাক্টরি, শুধু কোরআনের শব্দের ফ্যাক্টরি নয়। মাদ্রাসা কোরআন বলতে যা বোঝায় সব কিছুর ফ্যাক্টরি, হাসানা বলতে যা বোঝায় সব কিছুর ফ্যাক্টরি, মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য যা যা লাগে সব কিছুর ফ্যাক্টরি। আমি কি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে? বলেন কি বলছি বলেন। দাঁড়ানো আছে, আপনারা বলবেন না। বলেন মাদ্রাসা ফ্যাক্টরি। বলেন আবার বলেন মাদ্রাসা কি? মাদ্রাসা কি? কিসের ফ্যাক্টরি? মানুষ গড়ার ফ্যাক্টরি। মানুষ গড়ার কি ফ্যাক্টরি? মাদ্রাসা মানুষ বানায়। মাদ্রাসা কি বানায়? এই মাদ্রাসা সেই মাদ্রাসা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। একটা ছোট্ট মাদ্রাসা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে, এগুলো বন্ধ করে দাও। এত সুন্দর আয়োজন করেছে, আমরা যদি 5টা মিনিট এই মাদ্রাসার জন্য কিছু করি কেমন হয় বলেন তো? সুন্দর হবে কি না? প্রত্যেকেই বরকতের জন্য একটু পকেটে হাত দেন। 1,000 টাকা দিয়া, 2,000 টাকা দিয়া মাদ্রাসার ব্যাগে রেখে দেন। কে কি ভাই বলেন? চোখের খেয়ানত হয় না? হয় না? বলেন আরো জোরে বলেন, হয় না? হয় না? যে বলছে তার হয় না? হয় না? হয়। হয় বলেন হয়। এই জন্য প্রসঙ্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী নওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, ভিন নারী থেকে 2 চোখকে একবার নিচু করা, ভিন নারী থেকে 2 চোখকে একবার নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। কি বলছে বলেন তো?
10,000 রাকাত। এ হাকিমুল উম্মত বলেছেন, হাকিমুল উম্মতের কি অনুযায়ী? মাহৌল অনুযায়ী। এখন বলতে হবে 10 লাখ নফলের চেয়েও ভারী। হাকিমুল উম্মত কোন মাহৌলে বলেছেন? ওই মাহৌলে বলেছেন। এখন বলতে হবে কত? 10 লাখ নফলের চেয়েও কি? তো যদি কেউ 10,000 রাকাত নফল পড়ে তার অবস্থা কি? কি সে কি পরিমাণ ওজব আসবে তার, কি পরিমাণ ফখর আসবে তার, আর কি পরিমাণ কি বলে জৌলুস হবে তার। বাপ রে জাপ, জানো ইনি 10,000 রাকাত নফল পড়ছেন। কি ভাই, লেকিন একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, বলেন বলেন বলেন, বলে না মিন ইবাদাতিস সাকালাইন। সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত জিন আছে, সকলেই মিলে যদি একসাথে নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা তার চেয়েও ভারী নেকি হবে। কি বুঝাতে চায়, কি দিতে চায় রব আমাকে কি দিতে চান? বসতে দেরি হয়েছে, আজান দিতে দেরি হয় না, আমি কি করতাম? আমি কি করব? আজান তো দিয়ে দিস হয়েছে তো, আর তো 15 মিনিট, আমি কি করতাম? বলেন একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, বলেন কত রাকাতের চেয়ে ভারী? কি বলে 10 লাখ। পৃথিবীতে যত জিন আছে, পৃথিবীতে যত ইনসান আছে, সকলেই মিলে যদি নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে তার চেয়েও ভারী। এভাবে যদি ডেলি কেউ 100 বার নিচু করে, সুবহানাল্লাহ বলেন, তাকে কি দিবে রব? তাকে কি দিবে? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, পেলেন কত, এলো কত, গেল কত, হিসাব করলেন নি? হুজুরের ভাষায় বলে, এলো কত, গেল কত, হিসাব করলেন কিনা? জীবনে কখনো হিসাব করেছেন? তাকিয়ে এলো কত আর তাকিয়ে গেল কত? বুঝেন নাই কিছু। কি বলছি বলেন? এই তাকায় আসছে কত? জোরে বলেন, আসছে কত, এলো কত, এবার গেল কত? আল্লামা অলিপুরি দামাত বারাকাতুম বলেন, যার দিকে তাকানো, যার বাস্তবতা দেখা হারাম, যার বাস্তবতা দেখা হারাম, তার ছবি দেখাও হারাম, ছায়া দেখাও হারাম, ছায়া ছবি দেখাও হারাম। কি বলছে বলেন? যাকে দেখা হারাম তার ছায়া দেখাও হারাম, ছায়া ছবি দেখাও হারাম, ছবি দেখাও কি? তাহলে দেয়ালে পোস্টার লাগাচ্ছেন, কার পোস্টার লাগাচ্ছেন? কি এই নগ্ন নারীর ছবির পোস্টার আর কত লাগাবেন এদেশে? একজনকে ভারতে পাঠাইয়া দিয়ে আরেকজনের ছবি লাগাইতেছেন কেন? লাগাইতেছেন তো 80 বছরেরটা লাগান, 30 বছরেরটা লাগাচ্ছেন কেন? এক্সকিউজ মি, কি বলছি বলেন না? আজকের বাজারেরটা লাগান, 30 বছর আগেরটা লাগাচ্ছেন কেন? এটা কি বুঝাইতে চান?